কোথাও ফসলি জমির মাঝখানে ব্রিজ, কোথাও রাস্তা ছাড়া করা হয়েছে ব্রিজ যা কোনো কাজেই আসছে না। আবার দেবে গেছে মেয়াদ উত্তীর্ণ ব্রিজ যা মেরামতের নজর নেই কারো। অপরিকল্পিত সেতু কালভার্টের এমনই দশা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। তেমনই 3টি ব্রিজের কথা জানিয়েছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। ডেস্ক রিপোর্ট। তেতুলিয়ার মণ্ডলপাড়ায় ফসলি জমির মাঝখানে ব্রিজ আছে, অথচ নেই সংযোগ সড়ক। জমির নালার উপর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে 15 মিটার দৈর্ঘ্যের ব্রিজ করে কাদের স্বার্থে সরকারি অর্থ অপচয় করা হলো প্রশ্ন এলাকাবাসীর। কার কাজে আসবে এই সেতু? সিম্পল ভাবে একটা ছোট ব্রিজ দেওয়াটা বেটার ছিল, এখন যেহেতু রাস্তা নাই। ব্রিজটা তো উঁচা, ব্রিজটা এখন ওই রাস্তা ঠিক মতো যদি না হয় তাহলে তো ওটা ব্রিজটা করে তো কোনো লাভ নাই। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সেতুর বাস্তবায়নকারী কর্মকর্তা। তবে আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি ক্যামেরার সামনে আপনার কথা বলতে পারবো না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, ওনাদের পারমিশন ছাড়া আমি মনে করেন ওটা পারি না। আমরা চেষ্টা করতেছি ওই কালভার্টটা সচল করার জন্য। এক পাশে সংযোগ সড়ক আছে, আরেক পাশে সংযোগ সড়ক হইলে ওটা সচল হবে। এটা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে আটোয়ারী উপজেলার টাঙ্গন নদীর উপর দাঁড়িয়ে আছে এই ব্রিজ। এরও সংযোগ সড়কের ব্যাপারে যেন শীত নিদ্রা। সংযোগ সড়ক না করায় এই ব্রিজটিও কাজে লাগছে না কারো। এই ব্রিজটা আমাদের অত্যন্ত জরুরি দরকার। এই ব্রিজটার সাথে আমাদের আটোয়ারী টু বোদা সরাসরি সংযোগ। রাস্তা কতবার করলো, খুঁটি গেল, বড় রাস্তা বেলে হবে হবে হবে, আজি বেলে কাল বেলে পরশু, এইভাবে দিন যাইতেছে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কটি এখনো নির্মাণ হয়নি। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হলে সংযোগ সড়কের কাজ করা হবে। অন্যদিকে কাজলদিঘি কালিয়াগঞ্জ ধামের ঘাট এলাকার জীর্ণকায় এই ব্রিজটি ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও নজর নেই কারো। গত 2 বছর ধরে ক্রমেই নিচের দিকে দেবে যাচ্ছে ব্রিজটি। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আসা যাওয়ার সময় আমাদের ভয় লাগে যে কখন ভাঙে পড়ে যায়। ব্রিজটার নিচ দিয়ে মাটি সরে যাচ্ছে এবং যে কোনো সময় ব্রিজটা যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।